নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ইউনিভার্সের কাছে প্রার্থনা করি ইউনিভার্সের আশীর্বাদে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এখানে ইউনিভার্সের তরফ থেকে যে সংকেতটি আপনাদের জন্য আসছে তা হলো আপনার লক্ষ্যকে আপনি আঁকড়ে ধরে রাখুন। এই সংকেত আসার সাথে সাথে ইউনিভার্স স্পষ্ট জানাচ্ছে হাল ছেড়ে দিলে চলবে না। এই মুহূর্তে জীবনের পরিস্থিতি যেমনই হোক, আপনি যে স্বপ্ন দেখছেন, যে উদ্দেশ্য স্থির করে রেখেছেন, তা কিন্তু এখনও জীবন্ত আছে। হ্যাঁ, এটাই সত্যি। দেখা যাচ্ছে এমন কিছু কাজ আছে যেগুলো আপনি শত চেষ্টা করেছেন, যুক্তি দিয়ে করেছেন, শক্তি দিয়ে করেছেন, তবু যেন কিছুতেই হচ্ছে না, যেন ইচ্ছে করেই কাজটা দেরি হচ্ছে। এখানে স্পষ্ট ইঙ্গিত বাহ্যিক কিছু মানুষের প্রভাবেতে কাজ করছে। আপনি তাদের শত্রু বলেন বা অন্য কিছু, কিন্তু কারো না কারো হস্তক্ষেপ আছে, যেই কারণে গুরুত্বপূর্ণ কাজটা শেষ মুহূর্তে হতে হতেও থেমে যাচ্ছে। আপনি সব কিছু করছেন, সেরা পরিশ্রমটা দিচ্ছেন, কিন্তু তবুও কাজ সম্পূর্ণ হতে হতে থেমে যাচ্ছে বা অকারণে টেনে দেওয়া হচ্ছে। সংকেত বলছে এটা কাকতালীয় নয়, এটা ইচ্ছে করে করা হচ্ছে। কেউ বিভ্রান্তি তৈরি করে চেষ্টা করছে যাতে আপনি ভুল সিদ্ধান্ত নিন এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়ুন। কিছু মানুষ আপনার শক্তি নিঃশেষ করারও চেষ্টা করছে, কিন্তু এই বার্তা থেকে এটাও দেখা যাচ্ছে যে আপনি কিন্তু খুব শক্তিশালী আত্মা। তাই কেউ যতই চেষ্টা করুক, আপনার শক্তিকে পুরোপুরি নিঃশেষ করা এত সহজ হবে না। এখানে এমনও দেখা যাচ্ছে যে আপনার পরিবারের উপর নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছে, যেন এক ধরনের অশুভ ছায়া ফেলতে চাইছে কেউ। কোনো না কোনোভাবে নেতিবাচক শক্তি প্রেরণের চেষ্টা চলছিল, যার প্রভাব আপনার জীবনে কিছুটা পড়েছিল। তবে ইউনিভার্স জানাচ্ছে, ইউনিভার্স সব কিছু দেখছে, হিসাব রাখছে এবং সঠিক সময় সব কিছু ঠিক করে দিচ্ছে। এখানে ইউনিভার্স আপনাকে এটাও জানাতে চায়, এটা কোনো স্থায়ী অবস্থা নয়। যে যাই করুক, যেভাবেই করুক, তার প্রভাব এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সংকেত স্পষ্ট বলছে এটা একটা সময় যখন আপনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তবু আপনি দাঁড়িয়েছিলেন। জীবনের যে লড়াই আপনি এখন লড়ছেন, সেটা আপনি নীরবে লড়ে গেছেন, কাউকে কিছু না জানিয়ে, নিজের কষ্ট কারোর সামনে প্রকাশ না করে, শুধু হাসি মুখে আপনি এগিয়ে গেছেন। আপনার আশেপাশের অনেক মানুষ হয়তো জানেই না আপনি কতটা দুঃখ, কষ্ট বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, কারণ আপনি কাউকে বুঝতেই দেননি। এটা এক সত্যিকারের যোদ্ধার লক্ষণ। আপনি তাদের মধ্যে পড়েন না যারা সব সময় কান্না করে বা অভিযোগ করে, বরং আপনি তাদের একজন যারা নিজের ভেতরের যুদ্ধ নিজেরাই লড়ে যায়। আপনার লক্ষ্য পরিষ্কার, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। মাঝখানে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেটা কিছু মানুষ ইচ্ছে করে সৃষ্টি করেছিল যাতে আপনি বিভ্রান্ত হয়ে পড়েন। কিন্তু ইউনিভার্স আপনাকে স্পষ্ট বার্তা দিচ্ছে, আপনার জীবনে আবার ফোকাস ফিরিয়ে আনুন। যেমন আগে মনোযোগী ছিলেন, ঠিক তেমনভাবেই আবার মনোযোগী হয়ে উঠুন। কারণ কিছু মানুষ ইচ্ছে করে এমন বিভ্রান্তি তৈরি করছে যাতে আপনার মনোযোগ সরে যায় এবং আপনি আপনার পথে স্থির থাকতে না পারেন। এখন সেই মনোযোগ ফিরিয়ে আনা খুব জরুরি। হ্যাঁ, এই সংকেত আরও জানাচ্ছে যে কিছু মানুষ আপনার ধৈর্য পরীক্ষা করছিল, বারবার আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কেউ আপনার বিশ্বাস ভেঙেছে, কেউ আপনার পরিশ্রম বা অর্থের সুযোগ নিয়েছে। কিন্তু মনে রাখবেন যে পাহাড় ধীরে ধীরে ওঠে, সেই পাহাড়ের সবচেয়ে উঁচু হয়। যেমন হিমালয় ধীরে ধীরে প্রতি বছর একটু একটু করে উঁচু হয়েছে, তবুও আজ পৃথিবীর সর্বোচ্চ শিখরগুলোর মধ্যে অন্যতম। তেমনি আপনার অগ্রগতি থামানো যাবে না। আপনার সময় দেরি হয়েছে ঠিকই, কিন্তু কাজ থেমে যায়নি। এটা নিশ্চিতভাবেই সম্পূর্ণ হবে, যদি একটু দেরিতে। আপনার চারপাশে যারা বাধা সৃষ্টি করেছে বা গোপনে হস্তক্ষেপ করেছে, তারা শেষ পর্যন্ত সফল হবে না। ইউনিভার্স স্পষ্ট জানাচ্ছে আপনার কাজ সম্পূর্ণ হবেই। এবার আসি দ্বিতীয় সংকেত। এই বার্তাটা আপনাকে জানাচ্ছে যে পরিস্থিতিকে একটু দূর থেকে দেখতে, অন্য দৃষ্টিকোণ থেকে বিচার করতে হতে পারে। আপনি ছোট ছোট বিষয়ের মধ্যে জড়িয়ে পড়ছিলেন। কিছু মানুষ ইচ্ছে করে ছোট ছোট বিষয়কে বড় সমস্যা বানিয়ে আপনার জীবনে চাপ ও দ্বন্দ্ব তৈরি করছিল, যাতে আপনার সময়, শক্তি আর মনোযোগ নষ্ট হয়। তাই এখন আপনার বুঝতে হবে, কিছু মানুষ ইচ্ছে করে আপনাকে তুচ্ছ বিষয়ের মধ্যে জড়াতে চাইছে। আপনি হয়তো কিছু সিদ্ধান্ত আবেগের বশে নিয়েছিলেন, আর সেটা মানবিক। সব সময় যুক্তি দিয়ে ভাবা যায় না, তাই নিজেকে দোষ দেবেন না। পরিস্থিতি এমনই ছিল যে তখন অন্যভাবে ভাবা সম্ভব ছিল না। আপনি হয়তো সেই একই ঘটনার কথা বারবার মনে করে যাচ্ছিলেন। সাম্প্রতিক সময়ে এমন একটা সময় পার করেছেন যা আপনাকে ভিতরে ভিতরে নাড়িয়ে দিয়েছে। কিন্তু এই সংকেত স্পষ্ট বলছে এখন উঠে দাঁড়ান, আপনার দৃষ্টিভঙ্গি বড় করুন, আপনার লক্ষ্যকে বিস্তৃতভাবে দেখুন। এখন সামনে যে পথ খুলছে তা আগের চেয়ে অনেক বড় এবং গভীর। আপনার সঙ্গে যা ভুল হয়েছে সেটা কোনো শাস্তি ছিল না, সেটা ছিল এক ধরনের প্রস্তুতি। ইউনিভার্স জানাচ্ছে খুব শীঘ্রই একটা বড় ঘটনা ঘটতে চলেছে, আর সেটা আপনার বিরুদ্ধে নয়, বরং আপনার পক্ষে ঘটবে। যে ব্যক্তি আপনার জীবনে সমস্যার সৃষ্টি করছিল, তার অহংকারের সম্পূর্ণ
সম্পূর্ণ পতন ঘটতে চলেছে। শীঘ্রই এমন অবস্থার তৈরি হবে যে আপনার সে শত্রু কথা বলার অবস্থায় থাকবে না, কারণ মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা মানুষ সত্যের সামনে নীরব হয়ে যায়। এই ঘটনাটি খুব কাছাকাছি চলে এসেছে, তাই বারবার আপনাকে ছোটোখাটো বিষয়ের মধ্যে জড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। ছোট বিষয়কে বড় করে তোলা হচ্ছে যাতে আপনি পথ থেকে সরে যান। তাই এখন আপনার সতর্ক থাকা দরকার। কেউ যদি ইচ্ছে করে তর্ক বা ঝগড়ায় আপনাকে টানতে চায়, সেখান থেকে দূরে থাকাই ভালো। আপনাকে যে বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা দেয়া হয়েছে তা শুধু কষ্ট দেওয়ার জন্য নয়, বরং যাতে আপনি অন্ধবিশ্বাস করা বন্ধ করুন এবং মানুষের আসল রূপ চিনতে শিখুন। এই অভিজ্ঞতাগুলো আপনার বিচার শক্তি বাড়িয়েছে, আপনার অন্তর্দৃষ্টি এখন অনেক শক্তিশালী হয়েছে। জীবনে যে ক্ষতি আপনি দেখেছেন তার থেকে আপনার মূল্যবোধ বেড়েছে। এতদিন যা কিছু ঘটেছে তা ছিল আপনার এক ধরনের প্রশিক্ষণ, কারণ সামনে আপনার জীবনে এমন এক দায়িত্ব আসছে যেখানে প্রাচুর্য, কৃতিত্ব, দায়িত্ব সব আপনাকে সামলাতে হবে। তাই ইউনিভার্স আপনাকে আগে থেকে প্রস্তুত করছিল। এই সংকেতে আরও দেখা যাচ্ছে আপনার আশেপাশে এমন একজন আছে যে আপনার অর্থের সুযোগ নিচ্ছে, নানা অজুহাতে আপনার টাকা ব্যবহার করছে। সে ভেবেছিল সে সহজেই পার পেয়ে যাবে। সে ভেবেছিল যে কেউ জিনিসটা দেখছে না, কিন্তু ইউনিভার্স কখনো চোখ বন্ধ রাখে না। এখন তার কর্মফল সক্রিয় হচ্ছে। সে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছে, কারণ সে জানে যে সে অন্যায় করছে। তার ঘুম চলে গেছে আর আপনি হয়তো নীরব আছেন, কিন্তু ইউনিভার্স নীরবে তার হিসাব মিলিয়ে দিচ্ছে। এবার পরবর্তী বার্তা আপনার হৃদয়ের জন্য। আপনি খুব আধ্যাত্মিক ধরনের মানুষ, সহজে ক্ষমা করে দেন এবং অন্যের কষ্ট নিজের মনে নিয়ে নেন। কিন্তু ইউনিভার্স বলছে শুধু ভাগ্যের উপর ভরসা করে বসে থাকলে চলবে না, নিজের কর্ম চালিয়ে যেতে হবে। যা আপনি করছেন, ধ্যান বা প্রার্থনা করলে সেটি আপনার জন্য খুবই উপকারী হবে। এই সময় মনকে একাগ্র রাখা সবচেয়ে জরুরি, কারণ আপনার জীবনে এখন পরিবর্তনের ঝড় চলছে। তাই আপনার ফোকাসটাকে ধরে রাখুন, পাশাপাশি একটা সীমারেখা তৈরি করুন। কাউকে জীবনে ঢুকতে দেবেন কি দেবেন না সেটা স্থির করুন। সবাই কিন্তু সত্যিকারের অনুতপ্ত হয় না। বন্ধু যারা সাজে তারা কিন্তু আসল বন্ধু নয়। কেউ অনুতাপের ভান করে কাছে আসতে চায়, তবে কিন্তু সতর্ক থাকতে হবে। এখন আবেগ নয়, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। আর একটা স্পষ্ট সংকেত দেখা যাচ্ছে, আপনার জীবনে অর্থ আসবে এবং সেই অর্থকে সঠিকভাবে সংরক্ষণ করা কিন্তু খুব জরুরি, কারণ এই প্রাচুর্য আপনার পরিশ্রমের ফল। সেটাকে ধরে রাখার দায়িত্ব আপনার। প্রাচুর্য আপনার জীবনে আসতে চলেছে, এটা স্পষ্ট সংকেত। তাই গুরুত্বপূর্ণ নথিপত্র অবশ্যই যত্ন করে রাখবেন এবং শুধু কথার উপর নয়, প্রমাণের উপর ভরসা করবেন। কেউ যদি প্রতিশ্রুতি দেয় সেটাকে নিশ্চিত ধরে নেওয়ার আগে তার প্রমাণ রাখবেন, কারণ আপনার সরলতা দেখে কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। কোনো চুক্তি বা কাজের ক্ষেত্রে সবসময় কাগজপত্রগুলো ঠিকভাবে সংরক্ষণ করবেন এবং যাচাই করে নেবেন। ইউনিভার্স জানাচ্ছে আপনি একটা হিলিং আত্মা, কিন্তু মনে রাখবেন প্রতিটি আহত মানুষকে বুকে টেনে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার নয়। আপনার মধ্যে এমন এক শক্তি আছে যার সংস্পর্শে এলে মানুষ শান্তি অনুভব করে। মনে করুন আপনি তাকে বুঝতে পারছেন, তাই অনেকেই এই গুণের অপব্যবহার করতে পারে। এই জন্য এখন একটু সতর্ক থাকা প্রয়োজন, কারণ আপনার আত্মা খুবই ইতিবাচক হওয়ায় অনেক নেতিবাচক শক্তিও আপনার দিকে আকৃষ্ট হচ্ছে। কিছু মানুষ আপনার দয়ালু স্বভাবকে দুর্বলতা ভেবে নিচ্ছে, কিন্তু এখন ইউনিভার্স তাদের বাস্তবতা দেখাচ্ছে। সত্যিকারের মানুষকে কষ্ট দিলে ফল ভোগ করতেই হয়। এই সময় সবাই নিজের জীবনের শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রত্যেকেরই এক ধরনের পরীক্ষা চলছে। আপনার জন্য একটা পরামর্শ, যখনই আপনি স্নান করবেন তখনই চেষ্টা করবেন একটু লবণ মিশ্রিত জল ব্যবহার করতে। এতে নেতিবাচক প্রভাবের অনুভূতি অনেকটাই হালকা হয়ে যাবে এবং মন শান্তি পাবে। আর চেষ্টা করবেন সপ্তাহে অন্ততপক্ষে 2 বার এই লবণ জল মিশিয়ে আপনার ঘরগুলোকে মুছে নিতে। তাহলে সব সময় আপনার পরিবেশটা নেগেটিভিটি মুক্ত থাকবে। আপনি কম সহ্য করেননি, অনেক কিছু নিরাময় সহ্য করেছেন যা হয়তো কাউকে বলেননি, কিন্তু এখন সেই পুরনো কষ্ট, পুরনো সম্পর্ক, আঘাত, স্মৃতির ভার সব মুক্ত হওয়ার সময় এসেছে। আপনার আত্মা যেন এই সব কিছুতে মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিল, আর এখন নিরাময় শুরু হচ্ছে। আপনি দেখবেন হঠাৎ করে আপনি শান্তি অনুভব করবেন, মন হালকা লাগবে, শান্তিপূর্ণভাবে ঘুম আসবে। যারা আপনাকে নিচে নামাতে চেয়েছিল তাদের মুখোশ এখন খুলে যাবে। কেউ প্রকাশ পাবে, কেউ নিজে থেকে দূরে সরে যাবে। আপনাকে প্রতিশোধ নিতে হবে না, ইউনিভার্স নিজেই ভারসাম্য ফিরিয়ে দিচ্ছে। সব সংকেতগুলো বা কার্ডগুলো একটাই কথা বলছে, শেষ পর্যন্ত
আপনি উইনার হবেন, আপনি জয়ী হবেন, আপনি সুরক্ষিত। জীবনের নতুন অধ্যায় খুলছে আপনার। যাদের অর্থ কোথাও আটকে ছিল তাদের জন্য আর্থিক পুনরুদ্ধারের সম্ভাবনাও দেখা যাচ্ছে। মানসিক স্বচ্ছতা বাড়বে এবং আপনার আধ্যাত্মিক যাত্রা আরও গভীর ও সুন্দর হবে। যে আপনার অর্থ অন্যায়ভাবে নিয়েছিল সেটা সহজে ভোগ করতে পারবে না। আপনার ধৈর্যই এখন আপনার শক্তি, আপনার নীরবতা আপনার অস্ত্র। তাই নিজের লক্ষ্যকে আঁকড়ে রাখুন, ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, নিজেকে হিলিং হতে দিন, কারণ ইউনিভার্স আপনার পাশে আছে। আর এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।